আলহামদুলিল্লাহ, আমরা রাত্রে অসহায় মানুষকে যখন আমরা খাবার দিতেছিলাম, রাস্তার ওই পার থেকে প্রায় 10-12 বছরের একটি ছেলের কান্নার একটি আওয়াজ আসলো। যখন তার কান্নার আওয়াজটা আমরা শুনতে পেলাম, শুনতে পাওয়ার পরে সেখানে দৌড় দিয়ে গেলাম। দৌড় দিয়ে যাওয়ার পরে দেখি যে এক মোটরসাইকেল আরোবী যে বাচ্চাটার উপর দিয়ে মোটরসাইকেল তুলে দিলে বাচ্চাটা পড়ে যায়, সে তার মাথার মধ্যে আঘাত পায়। তাকে সাথে সাথে ধরে আমরা ডাক্তারের কাছে নিলাম, নিয়ে তার মাথার মধ্যে 2টা সেলাই লাগছে। তাকে আমরা ওষুধপাতি কিনে দিলাম ব্যথার জন্য, রাতের খাবার তাকে খাওয়াইলাম। কিন্তু আসলে ভাই, এই মানুষগুলা এরা রাস্তায় থেকে রাস্তায় ঘুমায়। বড়ই কষ্ট লাগলো যে একজন মোটরসাইকেল আরোবী ভাই, যখন আপনারা মোটরসাইকেলগুলা চালান, হোক না সে অসহায় গরিব দুঃখী মানুষ, হোক না তার হয়তো আজকে বাড়ি নাই, ঘর নাই, হয়তো সে রাস্তা পার হচ্ছে আমাদের খাবার খাওয়ার জন্য, কিন্তু আপনি তার উপরে মোটরসাইকেলটা তুলে দিলেন, বাচ্চাটা পড়ে গেল। কিন্তু আপনার তো একটা দায়িত্ব ছিল যে মোটরসাইকেলটাকে থামাইয়ে, বাচ্চাটা পড়ে গেল, তার মাথা ফাটলো না হাত ভেঙে গেল না কপাল ফেটে গেল, এটা দেখার দরকার ছিল। তো সেই মোটরসাইকেল আরোবী তিনি আর দেখেন নাই মোটরসাইকেল, তিনি আরো জোরে টান দিয়ে চলে গেলেন। আমরা বাচ্চাটাকে, হয়তো আপনারা আমার ভিডিওতে, আমার একটা ছবিতে হয়তো আপনারা দেখেছেন, দেখে আমাকে নিজে অনেক কষ্ট লেগেছিল যে একজন মানুষ আর একজন মানুষের উপরে গাড়ি উঠে দেওয়ার পরে মানুষটা যখন পড়ে যায়, তার কত একটা দায়িত্ব ছিল সে মোটরসাইকেলটা থামাইয়ে তাকে দেখার। আজকে মানুষ আমরা এমন পর্যায়ে চলে গেছি যে মানুষ হয়ে মানুষকে হত্যা করতে, খুন করতে আমরা কোনো বিধাভেদ করি না। তো ভাই, আজকে যদি আমরা যদি ওই শিশুটার পাশে যদি না দাঁড়াইতাম, ছেলেটার পাশে, বাচ্চাটার পাশে যদি না দাঁড়াইতাম, এই বাচ্চাটা হয়তো রাস্তার মধ্যে তার মাথা দিয়ে রক্ত পড়তো, সে কত কান্না করত, হয়তো তার কান্না, তার চিৎকার একমাত্র আল্লাহ ব্যতীত ছাড়া কেউ জানতো না এবং কেউ শুনতো না। আল্লাহ যা করেন তার মঙ্গলের জন্যই করেছেন, যে আমরা সেখানে ছিলাম, পাশে ছিলাম। আসলে যারা মানুষকে যারা ভালোবাসে, তারা রসুলকে তারা ভালোবাসে, আর যারা রসুলকে ভালোবাসে বলে তারা আল্লাহকে ভালোবাসে। এই জন্য বলছি যে ভাই, আপনি মোটরসাইকেল কিনেছেন, কিন্তু আপনি এমন ভাবে চালিয়েন না যাতে আরেকজন মানুষের আপনি ক্ষতি করেন, আরেকজন মানুষ যাতে সে অসুস্থ হয়ে যায়। ওইভাবে মোটরসাইকেল চালানোর কোনো দরকার ছিল না। যাই হোক বন্ধুরা, যদি কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন।